একটা ছোট সমুদ্রপথ যেটার নাম স্ট্রেট অফ হরমুজ, কিন্তু এই ছোট জায়গাটাই আজ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। হয়তো তুমি ভাবছো একটা সমুদ্রপথ বন্ধ হলে আমাদের কি, কিন্তু বাস্তবতা হলো এই পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল যাতায়াত করে। মানে পৃথিবীর প্রতিটা দেশের অর্থনীতি কোনো না কোনোভাবে এই জায়গার ওপর নির্ভরশীল। এই প্রণালীটা সংযুক্ত করেছে পার্সিয়ান গুলফ আর গুলফ অফ ওমানকে। আর এর আশেপাশে রয়েছে শক্তিশালী দেশগুলো, বিশেষ করে ইরান, যাদের এক একটা সিদ্ধান্ত পুরো বিশ্বের বাজারকে কাঁপিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। রাজনৈতিক টানাপোড়েন, সামরিক হুমকি, জাহাজ চলাচলের ঝুঁকি, সব মিলিয়ে একটা ভয় তৈরি হয়েছে। আর সেই ভয়টাই সবচেয়ে বড় সমস্যা। কারণ তেল শুধু মাটির নিচে থাকলেই হয় না, সেটা নিরাপদে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছাতে হয়। আর যখন এই পথটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন তেল সরবরাহ ধীর হয়ে যায় আর শুরু হয় দাম বাড়ার খেলা। এই প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে আমাদের মতো দেশগুলোতে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এবং এর আশেপাশের দেশগুলো। কারণ বাংলাদেশ নিজের তেল উৎপাদন করে না বললেই চলে। আমাদের তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যেমন সৌদি আরবিয়া বা ইউনাইটেড আরব আমিরাত। আর সেই তেল আসার প্রধান পথই হলো এই হরমুজ প্রণালী। তাই যখন সেখানে সমস্যা হয়, তখন সরাসরি প্রভাব পড়ে আমাদের মতো দেশগুলোতে। হঠাৎ করে তেলের দাম বাড়ে, পাম্পে চাপ বাড়ে, পরিবহন খরচ বেড়ে যায়, যা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আর এই একটার কারণেই বাজারের প্রতিটা জিনিসের দাম বাড়তে শুরু করে। ভাবো তো, তেলের দাম বাড়লে শুধু গাড়ির খরচ বাড়ে না, চাল, ডাল, সবজি সব কিছুর দাম বেড়ে যায়। কারণ এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে তেল লাগে। এই কারণে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের মতো সাধারণ মানুষ, যারা প্রতিদিন আয় করে, প্রতিদিন খায়। তাদের জন্য জীবনটা আরও কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? যদি এই উত্তেজনা আরও বাড়ে, তাহলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়তে পারে, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে, আর বাংলাদেশও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তবে একটা ভালো দিকও আছে, বিশ্ব এখন ধীরে ধীরে বিকল্প খুঁজছে। অনেক দেশ এখন নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে, ইলেকট্রনিক গাড়ির ব্যবহার বাড়াচ্ছে, আর নতুন নতুন জ্বালানি উৎস নিয়ে কাজ শুরু করেছে। কিন্তু এই পরিবর্তন একদিনে হবে না, তাই আপাতত আমাদেরকে এই বাস্তবতার মধ্যে চলতে হবে। এই অবস্থায় আমাদের ছোট ছোট কিছু সচেতনতা অনেক বড় পরিবর্তন আনতে পারে। অপ্রয়োজনে তেল ব্যবহার কমানো, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, এই ছোট কাজগুলোই ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। একটা ছোট সমুদ্রপথ, কিন্তু তার প্রভাব পুরো পৃথিবীতে। আজকের এই তেলের সংকট আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে, পৃথিবী আসলে অনেক বেশি সংযুক্ত, যতটা আমরা ভাবি তার থেকেও বেশি সংযুক্ত। আর এই সংযোগের কারণেই এক জায়গার সমস্যা আরেক জায়গার মানুষের জীবনে ঝড় তুলে দিতে পারে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের মতো জানাই সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।